কল্পনা করুন আপনার চিন্তায় চলছে মাউসের কার্সার, কথাহীন মানুষটি সম্পাদনা করলেন ভিডিও, তৈরি করলেন ভয়েস ওভার, সবই শুধু মস্তিষ্কের সংকেত। ইলন মাস্কের নিউরালিঙ্ক কিভাবে বদলে দিল এক এলএলএস রোগীর জীবন। ব্র্যাড স্মিথের গলার স্বর হারিয়েছিল অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস নামের বিরল রোগে। যোগাযোগের শেষ অবলম্বন ছিল আই গেজ ট্র্যাকার, যা কাজ করত কেবল অন্ধকারে। কিন্তু আজ তিনি বানিয়েছেন ইউটিউব ভিডিও, খেলছেন মারিও কার্ট, সবই নিউরালিঙ্ক চিপের মাধ্যমে। মোটর কর্টেক্স বসানো এই চিপটি মাত্র 5টি কয়েনের সমান। 1000 ইলেকট্রোড ধরছে মস্তিষ্কের সংকেত। চোয়াল শক্ত করা বা জিহ্বা নাড়ানোর চিন্তায় নিয়ন্ত্রণ করছেন কার্সর, যেন নতুন এক ভার্চুয়াল হাত। কথা বলার ক্ষমতা হারানোর আগের রেকর্ডিং থেকে এআই বানিয়েছে তার কণ্ঠস্বর। ভিডিওতে শোনা গেল ব্র্যাডের নিজের গলায় বার্তা, এখন আমি আগের চেয়ে দ্রুত যোগাযোগ করতে পারি। ইমপ্ল্যান্ট বসানোর পর ইলন মাস্ক ফোন করে বলেছিলেন, এই প্রযুক্তি আপনার পরিবারের জীবন বদলে দেবে। ব্র্যাডের মতে এটি শুধু টেকনোলজি নয়, নিউরালিঙ্ক তাকে ফিরিয়ে এনেছে সামাজিক জীবনে। ব্র্যাড তৃতীয় মানব পরীক্ষা, কিন্তু প্রথম এলএলএস রোগী। এর আগে 2024 সালে কোয়াড্রিপ্লেজিক নোল্যান চেস খেলে দেখিয়েছিলেন মস্তিষ্কের সংকেতেই সম্ভব ডিজিটাল স্বাধীনতা। নিউরালিঙ্কের লক্ষ্য 2030 সালের মধ্যে 10 লাখ ইমপ্ল্যান্ট। কিন্তু প্রশ্ন, এটি কি সবার জন্য নিরাপদ? নৈতিকতা বনাম প্রযুক্তির এই লড়াইয়ে আপনার অবস্থান কি? প্রযুক্তি যখন মানবতাকে জয় করে, তখন জন্ম নেয় ব্র্যাড স্মিথের গল্প। আপনার কি মনে হয় মস্তিষ্কের চিপ আমাদের ভবিষ্যৎ নাকি বিপদ ডেকে আনবে? লিখুন কমেন্টে, শেয়ার করুন, কারণ এই আলোচনায় আছে আমাদের সবারই ভবিষ্যৎ। সব ধরনের টেক নিউজ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।